আমার হাতে যে মোবাইলটা দেখছেন এই মোবাইলটা কি হচ্ছে অটোমেটিক বন্ধ হয় এবং চালু হয়। কাস্টমার কি করেছে বাড়িতে গিয়ে এটাকে খুলে ফেলেছে সুন্দর করে। খোলার পর এখন আর কোনো কিছু বোঝে না, এখন নিয়ে এসেছে। তো এই ধরনের সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে কিভাবে এটা রিপেয়ারিং করবেন আজকে দেখিয়ে দেবো বন্ধু। তো দেখতে পাচ্ছেন মোবাইলটার নাটগুলো আমি খুলে ফেলেছি, অর্ধেক নাট বাড়িতে রেখে এসেছে কাস্টমার। তো দেখতে পাচ্ছেন আমি এটার নাটগুলো খুলছি। খোলার পর আমরা কি করব, অটোমেটিক বন্ধ অনেক কারণে হয়, মোবাইল নিজে নিজে অটোমেটিক রিসেট হয় অনেক কারণ। তার থেকে সবথেকে সহজ একটা কারণ হচ্ছে অন অফ সুইচ যেটা আছে, মানে অন অফ পাওয়ার সুইচ যেটা আছে এটা শর্ট হয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো অন অফ সুইচটা আমরা আগে চেক করব এটা ঠিক আছে কিনা। এখন আমি কি করব, এটাকে সুন্দর করে খুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন খোলার পর এখন আমরা কি করব, এই যে অন অফ সুইচ যেটা আছে এটা ডাইরেক্ট শু করবে না, এখানে শর্ট দেখাবে না, এখানে কোনো শু করবে না, কারণ শু করলে এটা তো শর্ট হয়ে গেছে। এটা তো অন অফ পাওয়ার সুইচ যখন শর্ট হয়ে যায় এটা কি হয়, নিজে নিজে চালু হয় এবং নিজে নিজে বন্ধ হয়। তো এখন আমরা কি করব, সুইচ যেটা আছে এটা আগে ঠিক করে দেখব যে আমরা এটা সুইচ ঠিক করলে ঠিক হয় কিনা। তো আগে কি করবেন, আপনি সুইচের যে এটা আছে রেবনটা আছে এটা খুলে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচের রেবনটা খুলে ফেলছি, আপনারাও কিন্তু এটা খুলে ফেলতে পারেন, কি সমস্যা। তো দেখতেই পাচ্ছেন বন্ধু আমি কিন্তু রেবনটাকে খুলে ফেলেছি। এখানে একটা সুইচ আছে, ছোট্ট 4 পিনের একটা সুইচ আছে, এই সুইচটাকে আমরা চেঞ্জ করে আগে দেখব, কারণ এই ধরনের সমস্যাগুলো ছোটোখাটো হয়ে থাকে। আমরা কিন্তু এটাকে অতিরিক্ত গুতাই, অতিরিক্ত টেনশন করে বড় করে ফেলাই। যেমন আপনার ফ্যাটে ব্যথা হয়েছে, আপনার ডাক্তার কাছে যদি যান, ডাক্তার সাহেব আমি ফ্যাটে ব্যথায় মরে যাচ্ছি, ডাক্তার কীটা করবো, হ্যাঁতে অনেক কিছু আপনাকে চেক করব, অনেক রিপোর্ট চাইবো, এগুলো আলট্রাসোনোগ্রাম এইটা সেইটা অনেক গ্রুপ, মানে রক্তর গ্রুপ পর্যন্ত তাতে চেক করি, এর হলে কইবে যে আপনার ফ্যাটে গ্যাস হয়েছে। কথা বুঝছেন নি, অতিরিক্ত কিছু কইতে যাইবেন না মেকানিকের কাছে বা ডাক্তারের কাছে, বলুন যে ভাইয়া দেখুন তো সামান্য কী সমস্যা হয়েছে আমার এটার হঠাৎ করে এই সমস্যাটা। তাহলে যত বড় রোগ তত বাঁশ খাইবার সম্ভাবনা থাকে। আমি তো ব্যাক কথা কইলে এলে অনেকে আমার লগে রাগ, অনেক মিকারেরা আমার ভিডিও কমেন্ট করে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা সুইচ নিয়েছি নতুন, এটা দেওয়া যায় না, এনে হিমবার মতো, কথা বুঝছেন, এটারে এনে লাগাইতে হইব 4 পিনের। তো চোখ কিন্তু মিকাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, মেকানিক কাজের জন্য চোখ কিন্তু খুবই দারুণ, অনেক একটা সূক্ষ্মণীয় কাজ এটা। কারণ হচ্ছে এখানে যে পিনগুলো আছে এখানে বেশি হিট লাগলে সুইচটা নষ্ট হয়ে যায়, কম হিট লাগলে এখানে জ্বালাই হবে না। এই কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে লাগাবেন আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি। তো এটারে কি সুন্দর করে আয়রনের উপর এভাবে রেখে সুইচটাকে বাস জাস্ট আপনি এটার উপরে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে বাস আপনি এটাকে লড়াইয়া দিবেন, এটা লাগানো হয়ে যাবে। আপনি অতিরিক্ত চাপাচাপি ঘষাঘষি করতে গেলে সুইচগুলো নষ্ট হয়ে যায়, কারণ এটার মধ্যে একদম 2 নম্বর একটা প্লাস্টিক ব্যবহার করছে, একবারে নরম। তো এখন দেখতে পাচ্ছেন সুইচের এখন টিপ দিলে এটা জাম্পিং করে, মানে সুইচ বাতা। এখন ঠিক আছে, এখন আমরা ফিটিং করে দেখবো যে কাজ হয় কিনা। তো এই ধরনের কাজগুলো সব সময় আমি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আপনি কোথায় থেকে দেখছেন, আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে, আপনার অনুভূতিটা জানাবেন, কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক এটা করতে আমাদেরকে অনেক উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর করে ফিটিং করব, ফিটিং করে এখন চালাইয়া দেখবো এটা চলে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুইচ দিচ্ছি। তো এই ধরনের কাজ কিন্তু আপনার সাথে যে কোনো মুহূর্তে ঘটতে পারে, আপনাকে ধারণা রাখতে হবে আপনি কী কারণে হচ্ছে জিনিসটা। কোনো কিছু হতে গেলে কোনো একটা সিগন্যাল মারে, আগে কোনো একটা সমস্যা হলে একটা সিগন্যাল মারে, যেটা কোথা থেকে হচ্ছে আপনার নিজেরও ধারণা হয়ে যায় অনেক সময়, ব্যাটারি থেকে বা সুইচ থেকে বা আইসি থেকে, এটা যারা চালায় তারা কিন্তু বুঝে। তো এই ধরনের কিছু ধারণা নিতে পারেন আমার এই ভিডিওগুলো থেকে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাকে প্রিয় বন্ধু।